আল্লাহর ভয় যার দিলে থাকবে, আজানের আওয়াজ শোনার পর ওই বান্দার দোকানে থাকতে পারবে না, ঘরে থাকতে পারবে না, ওই বান্দা খেতে থাকতে পারবে না, ওই বান্দা বন্ধুদের আড্ডায় থাকতে পারবে না, বরং আল্লাহর বান্দার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে চলে যাবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে মুমিন। আল্লাহর বান্দা ও যুবক, ঘরের দরজাটা লাগাইয়া দিছো, রাত্র গভীর হয়ে গেছে, মা ঘুমাইয়া গিয়েছে, বাবা ঘুমাইয়া গিয়েছে, তোর ভাই বোন সবাই ঘুমাইয়া গিয়েছে। এবার তুই মোবাইলটা খুলিয়া নেটের মধ্যে সার্চ দিয়া নর্তকীর নাচ দেখতে পাও। তুমি মনে করতেছো সবাই ঘুমাইয়া গিয়েছে, আর বুঝি কেউ দেখতে পায় না। আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও বান্দা জানো না আমি আল্লাহ যে তোমার দিকে তাকাইয়া আছি। এরে আল্লাহর বান্দা, কারণ আমার আল্লাহ এত বড়। আল্লাহ বলেন, ওয়া মা মাসসানা মিন লুগুব, আমি আল্লাহর কোনো ক্লান্তি নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুমও নাই, আমি আল্লাহর তন্দ্রাও নাই। আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া আছি। ও আল্লাহর বান্দা, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, ওরে আল্লাহর বান্দা, আমি এমন চিরন্তন জীবন, আমি আল্লাহর জীবন আছে, কখনো মরণ নাই রে বাবা। আমি আল্লাহ তোর দিকে তাকাইয়াছি। আল্লাহর ওয়ালি সবার হাতে একটা মুরগি দেয়, আর দেওয়ার বলে, বাবারা এমন জায়গায় গিয়া মুরগিটা জবে করবা যেই জায়গায় দুনিয়ার কেউ যেন দেখতে না পায়। সবাই এবার মুরগিটা নিয়া কেউ ঘরের দরজা লাগাইয়া আল্লাহর বান্দা মুরগি জবে করে নিল। কেউ বা জঙ্গলের মধ্যে ঢুকে গেল, কেউ বা পাহাড়ের গুহায়, এক একজন এক এক জায়গায় নিরিবিলি জায়গায় গিয়া মুরগি জবে করে পীর সাহেবের দরবারে নিয়ে আসিয়া হাজির। কিন্তু ওই বোকা মরিচ সে কিন্তু মুরগিটা, জ্যান্ত মুরগিটাই পীর সাহেবের দরবারে নিয়ে আসলো। এবার অন্য মুরিদেরা বলে, হযরত আপনি ওরে এত ভালোবাসেন, অথচ তাকাইয়া দেখেন ও আপনার আদেশটা মানতে পারল না, অথচ আমরা সবাই আদেশটা পালন করে আসছি। বলে, বাবা তুমি কেন আদেশটা পালন করলা না? আর সুযোগ এমন পাইবা নাকি? বলে, না না। এবার বলে, তুমি কোথায় জবে করেছো? বলে, আমি ঘরের দরজা লাগাইয়া আমি মুরগিটা জবে করেছি। আরে আল্লাহর বান্দাকে বলে, তুমি কোথায় জবে করেছো? বলে, আমি একটা জঙ্গলের মধ্যে ঢুকিয়া নিরিবিলি জায়গায় জবে করেছি। তুমি কোথায় করেছো? বলে, আমি পাহাড়ের গুহায় ঢুকিয়া মুরগিটা জবে করেছি। এবার ওই বোকা মরিদটাকে ডাক দিয়া বলে, ও বাবা তুমি কেন মুরগি জবে করতে পারো নাই বলো? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হযরত
আমি এই মুরগিটা নিয়া ঘরের দরজা লাগাইছি। আমি ঘরের দরজা লাগানোর পর আমি তাকায়া দেখি ঘরের দরজা লাগানোর পরে কেউ নাই। যখন মুরগিটা জবে করতে যাইব ওই সময় তাকায়া দেখি কে যেন আমার দিকে তাকায়া আছে। হুজুর আমি আর মুরগি জবে করতে পারি নাই। আর আমি যখন জঙ্গলের মধ্যে গেছি আমি মুরগি জবে করব, এবার আমি সেখানে যাওয়ার পর ডানে বামে তাকায় দেখি কেউ নাই, কোনো মানুষজন কেউ নাই, কিন্তু জবে করব এমন সময় তাকায় দেখি কে জানি আমার দিকে তাকায় আছে। হুজুর আমি আর মুরগি জবে করতে পারি নাই। আমি যখন গুহার মধ্যে গেছি ওখানে তাকায় দেখি কেউ নাই, কিন্তু যখন আমি জবে করব এই সময়ে তাকায় দেখি কে জানি আমার দিকে তাকায় আছে। ও আল্লাহর বান্দা, কারণ সব জায়গায় একজন আল্লাহ, জোরে বলেন আছে না না? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেদিকেই থাকো ওদিকেই আমার আল্লাহ। ও আল্লাহর বান্দা, সব দিকে আমার আল্লাহ। তুমি ঘরের দরজা লাগাইলে সেখানেও আল্লাহ, তুমি গুহার মধ্যে ঢুকলেও সেখানেও আল্লাহ, জঙ্গলে ঢুকলে সেখানেও আল্লাহ সেনা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। মানুষেরা যেন খেয়াল করে আগামীকালের জন্য কি পাঠাইতেছে, কবরের জগতের জন্য কি পাঠায়, হাসরের জগতের জন্য কি পাঠায়। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ তাআলা সব কিছু বান্দা জানেন। আল্লাহ তাআলা বড় মহব্বতের ডাক দেন, ও ঈমানদারের দল, কারণ আমার আল্লাহ তাআলার কাছে ঈমানদার শব্দটা বড় মায়ার ডাক। কারণ সমস্ত ঈমানদারেরা কার বন্ধু? জোরে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, তোমরা আমার বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। সুতরাং আমরাও কার বন্ধু? আরো জোরে বলেন, যদি আপনি আমার বিয়াই হন আমিও তো আপনার বিয়াই হব, যদি আপনি আমার ভাই আমিও আপনার ভাই। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল, আল্লাহ যেন ডাক দিয়া বলেন, বন্ধু, বড় মায়ার একটা ডাক। কারণ বন্ধু যখন বন্ধুকে ডাকে তখন কঠিন কোনো আদেশ তার কাছে কঠিন মনে হয় না, ঠিক কিনা? জোরে বলেন, মহব্বতের কাছে কোনো কঠিন আদেশ কঠিন মনে হয় না। আল্লাহ তাআলা বন্ধু বলে সম্বোধন করিয়া আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ
আল্লাহ তাআলাকে ভয় করো। কারে ভয় করা লাগবে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ আমার আল্লাহ তাআলার ভয় এমন একটা জিনিসের নাম, যার মধ্যে আমার আল্লাহর ভয় ঢুকে যাবে, ওই বান্দা কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বান্দা যখন দোকানদারি করবে, ওই বান্দার চিন্তা হবে আমার দোকান বড় না আমার আল্লাহ বড়। কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, আমার আল্লাহ বড়। তোর আওয়াজ দিয়া বলেন বান্দা হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন ও আল্লাহর বান্দার আমার দিকে আসো। যদি আমি দোকানটা না লাগাই, দোকানের মধ্যে বসে থাকি, আমি যেন বুঝাইলাম আল্লাহ তুমি বড় না, বরং আমার দোকান বড়। দোকানটা লাগাইয়া মসজিদে আমি আসতে পারবো না। ঠিক কিনা? জোরে বল। ও দুনিয়ার ইমানদারের দল, যখন তুমি ক্ষেতের মধ্যে পড়ে আসো, তোমার ক্ষেতের ফসলের মধ্যে তুমি আছো, ওই সময় যখন আল্লাহ ডাক দেয় নামাজে আয়, আর আমি যদি দুনিয়ার ফসলের মধ্যে লিপ্ত থাকি, কেমন যেন আমি আল্লাহকে বুঝাইতেছি আল্লাহ তুমি বড় না, আমার ক্ষেতের ফসল বড়। ঠিক কিনা? জোরে বল। আমি বন্ধু বান্ধবের আড্ডায় লিপ্ত, আমি গল্প গুজবে লিপ্ত, মসজিদে আযান হয়ে গেছে, মসজিদে যাই না, আমি যেন বুঝাইলাম আল্লাহ আমার বন্ধুর আড্ডা বড়, আল্লাহ তুমি বড় না, তোমার নামাজ বড় না। বান্দা তুমি আমার আল্লাহর মহব্বতে যেতে পারলা না। আল্লাহ বলেন যদি আমি আল্লাহর ভয় থাকতো, দোকানে বসে থাকতে পারতা না, ক্ষেতের ফসলে থাকতে পারতা না, বন্ধু বান্ধবের আড্ডায় থাকতে পারতা না, বরং আজান শোনা মাত্র মসজিদে চলে যাইতা। কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা যুবক, কারণ আল্লাহর ভয়ে তো দাবি সম্পদ। আল্লাহর ভয় নিয়া যেই বান্দা দোকানটা লাগাইয়া দিবে নামাজের সময়, আল্লাহ বলেন নামাজ পড়বি আমি আল্লাহর মহব্বতে, দোকানটা লাগাইয়া যখন আসবি আমি আল্লাহ তাআলা তোর দোকানে বরকত দিয়া দিব। আরো জোরে বলেন। আল্লাহর বান্দা দোকানদারি করেন, মুসলমান আল্লাহর গোলাম, পাশে এক হিন্দু দোকানদার, মুসলমানের দোকানে বেচা কিনার অভাব, মুসলমানের দোকানে কোনো বেচা কিনা নাই, কিন্তু হিন্দুর দোকানে বেচা কিনার কোনো অভাব নাই। আল্লাহর বান্দা মুসলমান, নামাজের যখন নাজান হয়ে গেল, এমন সময় আল্লাহর বান্দার দোকানে কিছু এক আল্লাহর বান্দা আসিয়া বলে ভাই কিছু মালামাল দেন, আমারে কিছু মালামাল দেন, আমি কিছু মালামাল খরিদ করতে চাই। মুসলমান আল্লাহর বান্দা, সারাদিনও কোনো কাস্টমার নাই, যখন আল্লাহর বান্দার দোকানে কাস্টমার আসলো আজানের সময়, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও ভাই এখন আমি বেচা কিনা করব না,
কারণ আজান হইলে আমি আর দোকানদারি করি না, দোকানটা লাগাইয়া আমি আল্লাহর দরবারে চলে যাই। আরো জোরে বলেন। আল্লাহর বান্দা, তুমি যদি নামাজের পর অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমার কাছে বেচা কিনা করব। কাস্টমারকে বিদায় করে দিল, কাস্টমারকে বিদায় করে দিয়া যখন আল্লাহর বান্দা মসজিদে যায়, ওদিক দিয়া হিন্দু দোকানদার মনে মনে অনেক খুশি। যাও কাস্টমার পাও না, একটা পাইছো আজানের সময় বিদায় করে দিছো, তোমার কাছে যেন আজানের সময় বেশি বেশি করে কাস্টমার আসে, আর ওই কাস্টমার যেন আমার দোকানে চলে আসে। হিন্দু আল্লাহর বান্দা খুশি, মুসলমান কার হুকুম পালন করার জন্য গিয়েছে। আরো আস্তে বলেন, আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দারা, যখন মুসলমান আল্লাহর হুকুম পালন করতে গিয়েছে, ওদিক দিয়া নাফরমান যখন খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তাআলার তো সহ্য হয় না। কারণ আমার আল্লাহ জানে আমি আমার গোলামকে ডেকেছি, আমার গোলাম তো আমার হুকুম পালন করার জন্য আসছে। নামাজটা আদায় করার পর আল্লাহর বান্দা যখন দোকান খুলিয়া হাজির, তার দোকানে এক আল্লাহর বান্দা কাস্টমার, এক কাস্টমার আসিয়া বলে, ভাই কিছু মালামাল দেন। এত মালামাল চাইলো, ওই হিন্দু দোকানদার এক মাসেও সেই বেচা কিনা করে না। আরো আস্তে কন, আরো আস্তে বলেন। আল্লাহর বান্দা দোকানদারি করিয়া সারাদিন আল্লাহর বান্দা দোকানদারি করার পর আল্লাহর বান্দার অভ্যাস বিকাল বেলা হইলে এক আলেমের কাছে সাক্ষাৎ করতে যায়। একদিকে যেমন আল্লাহর বান্দা দোকানদারি করত, অন্যদিকে আলেমের সাথে মসজিদের ইমামের সাথে সম্পর্ক ছিল। আল্লাহর বান্দা সারাদিন দোকানদারি করার পর বিকাল বেলা যখন আল্লাহর গোলাম ওই আল্লাহর ওলির সামনে গিয়া হাজির, দূর থেকে আল্লাহর ওলি তাকে দেখিয়া বলতেছে, বাবা আজকে তোমার মনটা অনেক খুশি, তুমি এত বেচা কিনা করেছো, তোমার পাশের হিন্দু দোকানদার এক মাসেও বেচা কিনা করে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলি কি গায়েবের খবর জানিনি? না না বাবা, আল্লাহ যেমন নবীদের কাছে ওহী নাজিল করেন, আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর অন্তরের কিছু এলহামি সম্পর্ক আছে। আল্লাহ কিছু অদ্ভুত খবর তাদেরকে জানায় দেয়। औलियारा कारे उक़बा इख्तियार जाहिलारा कारे दुनिया इख्तियार मैले मोमेन सोये मोमेन मीशावात मैले काफिर सोये काफिर मीशावात एक ज़माना सोहबते बा औलिया बेहतर अज़ सद साल तोअत बेरिया। আল্লাহর বান্দা বলে, হযরত আমার মনটা বড় ভালো। আল্লাহর ওলি ডাক দিয়া কেউ, বাবা জানো যেই মানুষটা তোমার দোকানে কেনার জন্য আসছে, জানো নাকি তার পরিচয়? বলে, না না। ওরে বান্দা, এটা কোনো মানুষ না, আল্লাহর একজন ফেরেশতা মানুষরূপী কাস্টমার করে পাঠায় দিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার
सत्तारो है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले आए खुदाया जोरे बोलें कार भय आरो जोरे बोलें আল্লাহর ভয় যার দিলে থাকবে আজানের আওয়াজ শোনার পর ওই বান্দার দোকানে থাকতে পারবে না ঘরে থাকতে পারবে না ওই বান্দা খেতে থাকতে পারবে না ওই বান্দা বন্ধুদের আড্ডায় থাকতে পারবে না বরং আল্লাহর বান্দার সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে চলে যাবে মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানি আজ দিল সাদিকুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হে মুমিন আল্লাহর বান্দা ও যুবক ঘরের দরজাটা লাগাইয়া দিছো রাত্র গভীর হয়ে গেছে মা ঘুমাইয়া গিয়েছে বাবা ঘুমাইয়া গিয়েছে তোর ভাই বোন সবাই ঘুমাইয়া গিয়েছে এবার তুই মোবাইলটা খুলিয়া নেটের মধ্যে সার্চ দিয়া নর্তকীর নাচ দেখতে পাও তুমি মনে করতেছো সবাই ঘুমাইয়া গিয়েছে আর বুঝি কেউ দেখতে পায় না আল্লাহ ডাক দিয়া বলে ও গোলাম আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা ও বান্দা জানো না আমি আল্লাহ যে তোমার দিকে তাকাইয়া আছি এরে আল্লাহর বান্দা কারণ আমার আল্লাহ এত বড় আল্লাহ বলেন ওয়া মা মাসসানা মিন লুগুব আমি আল্লাহর কোনো ক্লান্তি নাই লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি আল্লাহর ঘুমও নাই আমি আল্লাহর তন্দ্রাও নাই আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া আছি ও আল্লাহর বান্দা ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওরে আল্লাহর বান্দা আমি এমন চিরন্তন জীবন আমি আল্লাহর জীবন আছে কখনো মরণ নাই রে বাবা।